নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। উই আর ইন ফেরিল্যান্ড। আমরা রূপকথার দেশে। কিরে সংগ্রাম, দেবশ্রীরা, কিছু বল। কালকে রাত্রে দেবপুরুষ আমার স্বপ্নে এসে বলেছিলেন যে আজকে আমরা এত সুন্দর একটা জায়গায় পৌঁছাবো। আর গত শনিবারও ব্যঙ্গমে কিন্তু বলেছিল যে আজকে আমরা রূপকথার দেশে আসবো। তাই এসেছি, পেরিয়ে এসেছি আমরা 12টা এপিসোড, অর্থাৎ একটা অসাধারণ পর্ব। সেই পর্বে আমরা ছিলাম উপত্যকায়, আর এখন আমরা এসে পড়েছি দ্বিতীয় পর্বে, অর্থাৎ রূপকথার দেশে। গত 12টা এপিসোডে আমরা ঘুরে বেরিয়েছি অনেকগুলি দেশে, আর এই রূপকথার দেশে এসেও নিশ্চয়ই আমরা যাবো আরো নতুন নতুন জায়গাতে। সেটা কিন্তু নির্ভর করছে মিস্টার ব্যঙ্গমা আর মিসেস ব্যঙ্গমি আমাদের কি কি সূত্র দেয় তার উপরে, তাই তো? হ্যাঁ, ওরা সূত্র দেব ঠিকই, তবে দিব্যপুরুষ আমাদের যখন যেমন নির্দেশ দেবেন আমরা তেমন সূত্র দেব। তাছাড়াও দিব্যপুরুষ বলেছেন এই দেশেই আমাদের খুঁজে বার করতে হবে একটা পত্র, আর সেই জন্যই আমরা এসেছি রূপকথার দেশে। সেই পত্রেই লেখা থাকবে পরের দেশে যাওয়ার সূত্র। বুঝলে ব্যঙ্গমি? ঠিকই বলেছ, তোর যখন দেব তোর তখন দেব। ওয়াও, ফাটাফাটি! তো শুরু করছি বাংলার সব থেকে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো, জি বাংলা সারেগামা লিটল চ্যাম্পস 2011, পাওয়ার্ড বাই হরলিক্স। চলছে ব্রহ্মসংকট ছিনিয়ে আনার অভিযান, আর তার সঙ্গে চলছে লিটল চ্যাম্পসের প্রচার কাণ্ড। আর যারা বেছে নেবেন কে হবে লিটল চ্যাম্পস, অর্থাৎ কে সেই শয়তান দৈত্যের সাথে লড়াই করে ব্রহ্মসংকটটা ছিনিয়ে আনতে পারবে, চলুন তাদের সাথে একবার আলাপ করি। প্রথমেই দ্য বিউটিফুল অ্যান্ড দ্য মেলোডিয়াস মোনালি ঠাকুর। মোনালির জন্য জয় হাততালি। Secondly, the technically sound and the melodious Shantanu Mashro. Big round of applause. তৃতীয় চেয়ারটা খালি কেন? তৃতীয়টা খালি কেন? তাই তো, তাই তো। কি সুন্দর একটা গান। কে গাইছে এখানে? ব্যস্ত দেখি, সংগ্রাম দিকে দেখতো। আরে বাপরে, দিদি তুমি এখানে? মজা করছি তোদের সঙ্গে, একটু তোমরাও যেরকম মজা করছো আমরা একটু উল্টো মজা। বাহ, কি সুন্দর ভাগ্য আমাদের। দেখেছিস, গড ইজ উইথ আস। দিদিকে পেয়ে গেলাম আমরা এই সুন্দর রূপকথার দেশে। আসো দিদি। তোমাদেরকে ছোট্ট করে একটা বলে দিই আমি যে আমরা জার্নি করতে বেরিয়েছি, অনেক জায়গায় অলরেডি গেছি আমরা, আর এসছি রূপকথার দেশে। চলছে আমাদের একটা অভিযান, এরকম বলা যেতে পারে, কারণ শঙ্করপুরের মানুষেরা হঠাৎ গাইতে পারছে না, তার কারণ দৈত্যটা ব্রহ্মসংকটাকে ছিনিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। আমরা এই সমস্ত প্রতিযোগী সুন্দর করে গিয়ে সেই দৈত্যটার সাথে লড়াই করে শঙ্করটা ছিনিয়ে আনবে। তাহলে আমিও তোমাদের সঙ্গে আজকে। একদম। তুমি যেটা গাইছিলে, তোমাকে সরি ডিস্টার্ব করলাম আমরা, তুমি আরেকটু গাও আর আমাদের সাথে সঙ্গ দাও। অলরেডি আমাদের সাথে মোনালি এবং শান্তনুদা রয়েছে, আমাদের যাত্রার একদম সঙ্গী আমাদের। তুমি একটুখানি গিয়ে নিজের আসন গ্রহণ করো।
হয়েছিল সেই আসনে আমরা পেয়ে গেছি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে। জোরে হাততালি শ্রীরাধাদির জন্য। ওয়েলকাম দিদি। শুরু করছি রূপকথার দেশে গানের যুদ্ধ। দেখে নেবো আমাদের প্রথম প্রতিযোগীকে, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা। আমি প্রত্যেকটি পর্বে দিয়ে এটা বলে থাকি যে আমাদের প্রত্যেকটি পর্বে দুটো অত্যাধিক ক্ষুদে শিল্পী পারফর্ম করে। দুজন অত্যাধিক ক্ষুদে, যাদের মধ্যে রয়েছে ঈশ্বর প্রদত্ত প্রতিভা। তারা কিন্তু গরিবদের দেশে যাবে না, তারা এখানেই আসবে, দিনের পর দিন মন মাতিয়ে গান গাইবে। আমাদের মাননীয় বিচারকরা তাদের গান শুনে মূল্যবান টিপস দেবেন। এই সব টিপসের সাহায্যে তারা নিজেদের পারফরমেন্সকে আরো ইমপ্রুভ করে এগিয়ে যাবে। তো ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে, সেই দুজন অত্যাধিক ক্ষুদে শিল্পীর মধ্যে একজনকে। কে জানেন? দ্য ছোটা ডন রিচার্ড সানাদি পাল। জোরে হাততালি আমাদের ডনের জন্য। আমাদের ডন একদম কিন্তু হাতমলা দিদি। ও কিন্তু একটা এপিসোডে ক্যাম্প অফ দ্য ডে হয়েছিল। ও বাবা, তবে গান গেয়ে বন্দুক দেখিয়ে না। আজকে তুমি ঠিক গান শোনাবে আমার, বলো। मेरे सामने वाली আমাদের সামনে মানে মেরে সামনে वाली। ঠিক আছে, শুরু করো। খুব সুন্দর। ডন, আর ইউ রেডি? ডন, আর ইউ রেডি? টোটাল তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। আসো। এইটা হচ্ছে রূপকথা দেশের পাওয়ার পয়েন্ট। এইখান থেকেই কিন্তু আমাদের সমস্ত প্রতিযোগীরা তাদের পারফরমেন্স শুরু করবে আর মন মাতিয়ে নেবে। তো ডন, রেডি, স্টেডি, গো। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अब तो उससे है दीवार से टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। जिस रोज देखा है उसको हम क्षमा जलाना भूल गए। इन सब के ऐसे तरीके कहीं आना जाना भूल गए। अब आते पहर इन आँखों में वो जंजल मुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अब तो मेरी बात से उखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। Standing ovation from the judges. Wow! The Don is creating history. Mind blowing. মোনালি, তোমাকে দিয়ে শুরু করি। ওর সঙ্গে এই গানটা একটু গাইতে চাই। হ্যালো, Sure. मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अब तो शहर के मोहन से कुछ उखड़ा उखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। This is awesome. अच्छा, मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा माइक है। रहता है। কে कहता है? চাঁদ কা টুকরা? रहता है। रहता है। ঠিক তো বলেছে, কেন রাগ করছিস ওকে? Wow, wow, super. ইনক্রেডিবল। ওরে বাবা, তোমার বলো, তোমার এখানেই বলো। আমি
কিছু বলতে চাই না, আমার না কেমন লাগে? আমি না একেবারে সাইকটিক হয়ে যায় এরকম হলে না, একটা সুশ্রী যেটাকে হতে থাকে তখন বিকট আওয়াজ বেরোয়। আমি চাই না পুরো দুনিয়া সেটা দেখুক। প্রচন্ড আদর আছে, কিন্তু স্টেজের উপরে যাতে চটকানো যায় না, আমি পরে বুঝে নেবো ওর সঙ্গে কি করার। থ্যাংক ইউ মোনালি। খুব কনফিউজ। আচ্ছা মোনালি বলেছে তুমি ভালো গেয়েছো, ঠিক আছে, ভেরি গুড। আমরা ওখানে যাই দাদা। আচ্ছা, আমি আসছি তোমার কাছে। ওকে ওকে আমি ডন। তোমার গালটাকে একটু টমেটো সস দিয়ে খেতে চাই, ঠিক আছে? তোমাকে চকলেট দিলাম, চকলেট। ভেরি গুড, দারুণ গেছো। তোমার সামনে वाली खिड़कीতে যে चांद का टुकड़ा থাকে তার কি নাম? मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का Very welcome. टुकड़ा Brilliant. रहता है। अब तो Lord has got his answers ready also. Didi? সোনুদি, मेरे सामने वाली ইউ আর এন এঞ্জেল। खिड़की में एक কি বলো তোমাকে বাবা? टुकड़ा জোরে হাততালি। তোমার তুমি খুব ভালো থাকো, খুব ভালো গান করো। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে, অনেক ভালো হবে, ঠিক আছে? তোমাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। চলো একবার আমরা যাই। अब आते पहर इन आँखों में वो चंचल मुखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अब तो शहर के बाहर से कुछ उखड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। জাতির সাথে এত আনন্দিত যে তারা দেখলেন জনের গালে কতগুলো চুমু খেলো। আমি জানি আপনাদেরও কিন্তু ওকে খুব আদর করতে ইচ্ছা করছে, আপনাদেরও ইচ্ছা করছে ওকে একটু গালে ধরে চুমু খাই। একটা সুযোগ কিন্তু আপনাদের হাতে আছে। সমস্ত পার্টিসিপেন্টদের ভালোবেসে তাদেরকে আশীর্বাদ দিতে পারবেন আপনারা মূল্যবান SMS অর্থাৎ ভোটের মাধ্যমে। আর কিভাবে SMS করবেন ওরাই বলবে। ওরা সুন্দর করে গান গেয়ে আপনাদেরকে জানিয়ে দেবে কি করে ভোট করতে হবে। আপনারা ওদেরকে ভোট দিয়ে আরো ভালোবাসা, আরো আশীর্বাদ দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। ডনের জন্য জোরে হাততালি। আমার গান যদি আপনাদের পছন্দ হয় আমাকে ভোট পাঠান। এলসি স্পেস 1 পাঠিয়ে দিন, আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। ছোটা ডন সনদীপ পাল কিন্তু মন মাতিয়ে দিল। ওকে দেখতেও খুব মিষ্টি লাগছে, এমনকি অন্য সকল পার্টিসিপেন্টদেরও। তাই একটা গুরুত্বপূর্ণ কথা, রেলের দেশের মানুষেরা এদের সকলকে ভালোবেসে এই সুন্দর সুন্দর পোশাক উপহার করেছেন। তাই এদেরকে পরে এত সুন্দর লাগছে রেলের জন্যে। আর জোরে হাততালি। আর ভালোবাসা কিন্তু আমরা তিনজনে এবং শান্তনুদাও পেয়েছি। কারা দিয়েছি জানেন? হিপসওয়ারের দেশের মানুষেরা। হিপসওয়ারের জন্য জোরে হাততালি। আর সবার জুয়েলারি দিয়েছেন ননির পরীরা। ননির জন্য জোরে হাততালি। আরো ইচ্ছা করছে হাততালি দিতে, তো দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, কৌশিকী দত্ত ফ্রম আলিপুরদুয়ার। শ্রীনাদি, তোমাকে আগে একটা কথা বলে দিই, দুটো পর্বে কিন্তু ও চ্যাম্প অফ দ্য ডে হয়ে গেছে। বাহ, তাহলে এবারেও আশা করবো